আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশে যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছো তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 1-এর যে 15 অধ্যায় বৃত্ত, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করে দিব, যেগুলো তোমাদের অনেকবার বোর্ডে আসছে। 2022 প্রবিধানের যে পিছনের যে কয়টা তোমার প্রশ্ন আছে, সালের প্রশ্ন, তো এই প্রশ্নের যে কটা অঙ্ক আসছে এই বৃত্তের অধ্যায় থেকে আমি চেষ্টা করব সবগুলো করে দেওয়ার জন্য। তাহলে চলো ক্লাস শুরু করি। একটা বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটা হচ্ছে কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ। তো যদি কেন্দ্রের স্থানাঙ্ক জি এবং এফ এটা যদি ধনাত্মক হয় তাহলে আমার সমীকরণটা হবে মাইনাসের। কিন্তু যদি আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা যদি মাইনাস জি এবং মাইনাস এফ নিই তাহলে আমার সমীকরণটা হবে প্লাসের। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ যদি কেন্দ্রের স্থানাঙ্ক তুমি মাইনাস নাও তাহলে সমীকরণ হবে প্লাসের, আর যদি কেন্দ্রের স্থানাঙ্ক যদি তুমি ধনাত্মক নাও তাহলে সমীকরণ হবে মাইনাসের। তা এখন যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস নিলে অনেক সময় ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই কারণে কেন্দ্রের স্থানাঙ্ক ধনাত্মক ধরে সমীকরণটা মাইনাস, এইভাবে তোমরা করতে পারো। দুইভাবেই হবে, যে কোনোভাবে করতে পারো। তো আমি এটা মুছে দিই। তো যদি আমার কোনো বৃত্তের দেখো যে কেন্দ্রের স্থানাঙ্ক জি এর মান এবং এফ এর মান দেওয়া থাকে এবং যদি কনস্ট্যান্ট সি এর মান দেওয়া থাকে তাহলে আমি একটা বৃত্তের সমীকরণ কিন্তু বের করতে পারবো। ধরো জি এর মান 2 এবং এফ এর মান 5 এবং সি এর মান মনে করো 8। তাহলে আমার এখানে যদি আমি মান বসাই তাহলে কি হয় দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx, তাহলে 2 দুগুণে 4 4x মাইনাস 2fy, তাহলে 5 দুগুণে 10y প্লাস হচ্ছে সি এর মান কত, তাহলে 8। তাহলে জি এফ এবং সি যদি থাকে তাহলে কিন্তু আমার একটা বৃত্তের সমীকরণ আমি বের করতে পারবো। অর্থাৎ এখানে জি এর মান এবং এখানে এফ এর মান এবং এখানে সি এর মান বসাই দিলেই হয়ে যাবে। এখন আসো, যদি কোনো বৃত্তের তোমার সমীকরণ দেয়া থাকে সেখান থেকে যদি জি এবং এফ এর মান আমাকে বের করতে বলে তাহলে কিভাবে করব। ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 12y প্লাস 16। তো এই সমীকরণে দেখো, তা আমরা জানি 2gx আমরা যদি বৃত্তের সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, তাহলে জি এর মান কত হয় 5x মাইনাস 2fy, তাহলে 6y প্লাস 16। তাহলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক জি সমান হচ্ছে 5 এবং এফ এর মান হচ্ছে 6 এবং সি এর মান হচ্ছে 16। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে যে কোনো বৃত্তের আমি যদি কেন্দ্রের স্থানাঙ্ক জি এফ এবং সি পাই তাহলে এই সমীকরণ দিয়ে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে কেন্দ্রের স্থানাঙ্ক আমার দেওয়া আছে এবং সেই সাথে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ কিভাবে বের করব এটা একটু দেখো। যে মনে করো আমার কেন্দ্রের স্থানাঙ্ক আছে জি এবং এফ এবং ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে সেই ক্ষেত্রে আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তাহলে এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে এইভাবে আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, যদি কেন্দ্রের স্থানাঙ্ক জি এফ এবং কনস্ট্যান্ট মান সি এর মান যদি আমার জানা থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণ দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে আমার লাগবে জি
এফ এবং সি, এই তিনটা। আর যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জি, এফ এবং ব্যাসার্ধ আর দেয়া থাকে, অর্থাৎ জি, এফ এবং আর ব্যাসার্ধ যদি দেয়া থাকে, সেক্ষেত্রে আমি এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার আমি এই সূত্র দিয়েও বের করতে পারবো। তা আসো আমরা বোর্ডের কয়েকটা যে কোশ্চেন তোমাদের বিগত সালে আর্টসে, বিশেষ করে 22 প্রবিধানে, সেই বৃত্তের আমরা কিছু অঙ্ক সলভ করি। তো এখানে প্রশ্ন আমি এখানে উঠাবো না, আমি ভিডিওর যে কোনো এক পাশে তোমাদের দেখার সুযোগ করে দিব যাতে তোমরা দেখতে পাও। তো এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5, 6। একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 5, 6, অর্থাৎ জি এর মান হচ্ছে 5 এবং এফ এর মান হচ্ছে 6, এবং এই বৃত্তটা হচ্ছে 3x + 4y - 24 = 0। এই একটা সরলরেখাকে স্পর্শ করছে। সেই সরলরেখার সমীকরণ দেওয়া, সেটা হচ্ছে 3x + 4y - 24 = 0। অর্থাৎ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5, 6 এবং এই বৃত্তটা অন্য একটি সরলরেখা 3x + 4y - 24 = 0 এই সরলরেখাকে স্পর্শ করছে। এখন এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো প্রথমত দেখো, আমি বৃত্তের একটু আগে দেখালাম যে যদি তুমি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জি এবং এফ এর মান জানো এবং যদি ব্যাসার্ধ আর এর মান জানো, তাহলে ওই বৃত্তের সমীকরণ তুমি বের করতে পারবা। এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। আবার যদি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জি, এফ এবং কনস্ট্যান্ট মান সি তুমি জানো, সেই ক্ষেত্রেও তুমি বের করতে পারবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0। অর্থাৎ এই দুই সমীকরণের যে কোনো একটা দিয়ে তুমি বের করতে পারবা। তো এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটায় দেখো আমি কেন্দ্রের স্থানাঙ্ক জানি। এখন আমি যদি এখান থেকে এই ব্যাসার্ধ আর আমি বের করতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কটা আমার করা সম্ভব। তাহলে আর ব্যাসার্ধটা আমি কীভাবে বের করব? তো আমার একটা সূত্র আছে, যেটা তোমার সরল লেখায় আছে। সূত্রটা হলো, যে কোনো একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1 এবং y1। তো এই x1, y1 বিন্দু থেকে কোনো সরলরেখা, ধরো যে ax + by + c = 0, এই সরলরেখার উপরে লম্ব দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। তো আমি এটা একটু লিখি তোমাদের। x1, y1 বিন্দু থেকে ax + by + c = 0 রেখার উপর লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত এই রেখার উপর লম্ব দূরত্ব ইকুয়াল, সূত্র হচ্ছে ax1 + by1 + c বাই √a² + b², এবং এটা একটা মডুলাসের ভিতরে থাকবে, কারণ লম্ব দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। এই কারণে মডুলাস ভিতরে যদি ঋণাত্মক মান আসে, সেটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে এখন দেখো, এই x1, y1 বিন্দুটা হচ্ছে 5 এবং 6। তা আমি এখানে 5 এবং 6 বসাই দিই। ax + by + c, তা এই ax + by + c এটা হচ্ছে এই সরলরেখাটা, অর্থাৎ এটা 3x প্লাস এটা হচ্ছে 4y এবং c এর মান হচ্ছে -24। এই রেখার উপর লম্ব দূরত্ব। তাহলে ax1, x1 এর মান হচ্ছে কত? দেখো 5, এর মান হচ্ছে 3 এবং b এর মান হচ্ছে 4 এবং y1 এর মান হচ্ছে 6 এবং c এর মান হচ্ছে -24 এবং এখানে আসো, এর মান হচ্ছে 3 এবং b এর মান হচ্ছে কত? 4। তাহলে কত আসে? 3 × 5 = 15 + 4 × 6 = 24 - 24
আর এখানে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 16 আর 9 হচ্ছে 25, রুট 25 করলে 5 হয়, 24 24 কাটা, এখানে 3, তার মানে লম্ব দূরত্ব হচ্ছে 3, অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব দূরত্ব হচ্ছে 3, তাহলে এইখান থেকে এটুক কিন্তু ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি যে যদি কোনো সরলরেখার যদি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ যদি আমার জানা থাকে, তাহলে সেই বৃত্তের সমীকরণ কিন্তু আমি বের করতে পারবো। তাহলে এখন আসো যে এই বৃত্তের সমীকরণ তাহলে কি হবে, তাহলে অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে কি হবে, এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল হলো আর স্কোয়ার, এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। তা এখন যদি আমি জি এফ এবং আর এর মানটা বসাই দিই, তাহলে এক্স মাইনাস জি এর মান হচ্ছে 5, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 6, এফ এর মান 6 এবং আর এর মানটা হচ্ছে 3। তা এখন এটা সূত্রে ফেলাই দিলে অঙ্ক হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 5 দুগুণে 10x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 6 দুগুণে 12 ওয়াই প্লাস 36 ইকুয়াল হচ্ছে 9। তাহলে এখানে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 12y, তাহলে 36 আর 25 যোগ করো, করে 9 বাদ দাও, তাহলে সেটাই অ্যান্সার। 36 আর 25 যোগ করলে 61, থেকে হচ্ছে 9 বিয়োগ করো, তাহলে হচ্ছে 52, তাহলে প্লাস 61 মাইনাস হচ্ছে 9, তো একবার আমি 52 লিখে দিই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তা আশা করি বুঝতে পারছো, এই অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। আমি যেই অঙ্কগুলো এখন করাবো সবগুলোই তোমাদের বোর্ডে আসছে, অর্থাৎ 22 প্রবিধানের প্রথম পর্বের যতগুলো বোর্ড আছে সেই বোর্ড থেকে যতগুলো এই বৃত্ত অধ্যায় থেকে আসছে সেই অঙ্কগুলোই আমি তোমাদের করাবো। তা আশা করি বুঝতে পারছো, আমি এটা মুছে দেই এখন। আচ্ছা, তাহলে এখন আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, সেই বৃত্তটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে এবং ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -2 -4। তাহলে প্রথমত আমি একটা এক্স এবং ওয়াই অক্ষ আঁকি, বৃত্তটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তো এর কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে, সেটা হচ্ছে -2 -4। এখন এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো প্রথমত আমি তোমাদের বলছি যে একটা বৃত্তের সমীকরণ দুইটা ভাবে বের করা যায়। সেই দুইটা ভাবে কি, যে বৃত্তের যদি কেন্দ্রের স্থানাঙ্ক জি এবং এফ, জি এফ এবং তুমি যদি সির মান জানো তাহলে তুমি বের করতে পারবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0 তুমি এই সূত্রতে বের করতে পারবা। আর আরেকটা হচ্ছে, যদি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জি এফ এবং ব্যাসার্ধ তোমার যদি আর জানা থাকে, তাহলে এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, তুমি এইভাবেও বের করতে পারবা। তা আসো আমরা এই অঙ্কটা সলভ করি। তা আমরা জানি যে ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর এক্স স্থানাঙ্কের সমান। এক্স স্থানাঙ্কে আছে -2, তাহলে এখান থেকে এটুক -2,
এখন লম্ব দূরত্ব সাধারণত মাইনাস হয় না, তা এখন এখানে কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু মাইনাস দেওয়া আছে, তোমরা প্লাসের সূত্র দিয়েও করতে পারো, সমস্যা নাই। তা এখন দেখো আমরা সূত্র হচ্ছে যে যদি জি এফ এবং সি আচ্ছা এখানে আর ব্যাসার্ধ আর যদি থাকে, জি এফ আর যদি জানা থাকে, তাহলে আমাদের সূত্র এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। আমরা যদি এই বৃত্তের সমীকরণে বসাই, দেখো এক্স মাইনাস জি, তাহলে জি এর মান আছে -2, তার মানে আমার এখানে হয়ে যাবে +2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ, তা এফ এর মান হচ্ছে -4, তার মানে +4 হয়ে যাবে ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার, আর এর মান হচ্ছে -2, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 4x প্লাস হচ্ছে 4 প্লাস এ স্কোয়ার প্লাস 2ab মানে 8y প্লাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 8y। তাহলে এখানে দেখো 16 আর 4 হচ্ছে 20, 20 থেকে 4 বাদ দিলে আবার 16ই থাকে 0, তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। হ্যাঁ, তাই এটা আমি আরও একটা ভাবে করা যায়, সেটা কিভাবে, এইভাবে তো করলাম, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এখন আমরা জানি ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এফ স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি, আমরা এটা জানি যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি। তা এখন এফ এর মান তো -4, তাহলে সি সমান সমান -4 যদি স্কোয়ার করো তাহলে সি সমান সমান 16। তাহলে এখন দেখো আমার জি এর মান জানি, এফ এর মান জানি এবং সি এর মান 16 এটাও জানি, জি এর মান -2, এফ এর মান -4, তাহলে জি এফ সি এই তিনটা জানলেও কিন্তু আমার বৃত্তের সমীকরণ বের করা সম্ভব। কিভাবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটা তাহলে একটা বৃত্তের সমীকরণ। তাহলে এখানে তুমি মান বসাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2g এর মান হচ্ছে -2 এফ এর মান হচ্ছে -4, ওয়াই প্লাস সির মান হচ্ছে 16। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 8y প্লাস হচ্ছে 16 ইকুয়াল 0। তাহলে দেখো এটা এই সমীকরণের সাথে মিলছে কিনা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 8y প্লাস 16, তার মানে এইভাবেও কিন্তু সম্ভব, আবার এইভাবেও সম্ভব, তুমি দুইভাবে যে কোনো একভাবে করতে পারো। আচ্ছা, এখন আরও একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাও ঠিক এরকমই, কিন্তু এটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে আর ওই অঙ্কটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে এবং এখানকার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। তো আমরা এরকম একটা অঙ্ক করবো এখন, যেটা বোর্ডে আসছে তোমাদের, এটা আমি মুছে দিই। তো অঙ্কটা হচ্ছে যে এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স ওয়াই এক্স অক্ষকে স্পর্শ করছে, তো এটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -1 এবং 3, -1 এবং 3। আচ্ছা, তাই এখন এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -1 3 এবং বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। তো দেখো আমরা জানি যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর ওয়াই স্থানাঙ্কের সমান, মানে ওয়াই স্থানাঙ্কে যে থাকবে তার সমান। তো ওয়াই স্থানাঙ্কে আছে কে, আমার 3, তাহলে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ওখানে ওয়াই স্থানাঙ্কে 3 আছে, তাহলে তার সমান। তাহলে এখানে দেখো জি এর মান -1, এফ এর মান 3 এবং আর এর মানও 3, তাহলে আমি এটা বের করতে পারবো অবশ্যই। তাহলে বৃত্তের সমীকরণ কী হবে, এক্স মাইনাস জি হোল স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখন দেখো আমি যদি মান বসাই দিই এক্স, তাহলে জি এর মান -1, তার মানে +1 হয়ে গেল। আচ্ছা, ওয়াই এর মান হচ্ছে, এফ এর মান হচ্ছে 3 আর আর এর মান হচ্ছে 3। তাহলে এখন তুমি বসাও a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab মানে 6y প্লাস বি স্কোয়ার মানে 9, এই পাশেও 9। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 6y, 9 আর 1 10, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই যে এইটাই অ্যান্সার, এই বৃত্তের সমীকরণ। আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। সেটা কিভাবে? যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান হচ্ছে সি, জি এর মান কত? -1, তাহলে -1 স্কোয়ার সমান সি, তার মানে সি সমান সমান হচ্ছে 1 এর স্কোয়ার করলে তো 1ই হয়, তাহলে সির মান হচ্ছে 1। তার মানে আমার এখানে জি এর মান -1 এবং এফ এর মান হচ্ছে 3 এবং সি এর মান হচ্ছে 1। তাহলে বৃত্তের যে সাধারণ সমীকরণ, সেই সমীকরণে যদি আমি মানটা বসাই দিই তাহলে কী হয় দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2g এর মান হচ্ছে -1, এক্স মাইনাস 2f এর মান হচ্ছে 3 এবং সির মান হচ্ছে 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 6y প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো এই সমীকরণের সাথে কিন্তু মিলে গেছে, অর্থাৎ তুমি এই অঙ্ক এক্স অক্ষকে স্পর্শ করলে বা ওয়াই অক্ষকে স্পর্শ করলে এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে তোমরা দুইভাবেই বের করতে পারবা। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি বোর্ড কোশ্চেন, আরও একটা বোর্ড কোশ্চেন করাবো, যেটা প্রায় 2-3 বার বোর্ডে আসছে। তা আমি কিন্তু এই অঙ্কগুলো তোমাদের বোর্ডে যেগুলো আসছে সেগুলোই করে দিচ্ছি। বিশেষ করে 22 প্রবিধানের যেই প্রথম পর্বের পরিপূরক বা প্রথম পর্বের যে বোর্ড কোশ্চেনগুলো সেগুলোই। আচ্ছা, তো এই অঙ্কটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র 2x প্লাস ওয়াই সমান 7 এই রেখার উপর অবস্থিত। একটা বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত, সেই রেখাটা হচ্ছে 2x প্লাস ওয়াই সমান 7। তা একটা বৃত্তের কেন্দ্র 2x প্লাস ওয়াই সমান 7 এই রেখার উপরে অবস্থিত। তাই এই কেন্দ্রের স্থানাঙ্ক আমি ধরে নিলাম যে জি এবং এফ, এবং এই বৃত্তটা আরও দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করছে। একটা হচ্ছে তোমার 5-1 এবং অপর বিন্দুটা হচ্ছে 3-1। এখন এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, সেই বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করছে এবং বৃত্তের কেন্দ্রটা একটা সরল রেখার উপর অবস্থিত। তা আমি প্রথমে যে লিখি যে মনে করি বৃত্তটির সমীকরণ বা সাধারণ সমীকরণ যেটাই লেখো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটা 1 নং সমীকরণ দিলাম। তাই এই যে বৃত্তের যে সমীকরণটা, এটা আবার দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করছে। তা এখন একটা বিষয় তোমাদের আমি বলি, সেটা হচ্ছে যদি কোনো সরল রেখা বা কোনো বৃত্ত, যে কোনো কিছু, কোনো সরল রেখা বা বৃত্ত যদি কোনো একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, ধরো 2-1 বা এখানে 3-1, এরকম কোনো একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, এখন এই যে সরল রেখার যে সমীকরণ হইতে পারে 2x প্লাস 3y প্লাস 1, বা এই বৃত্তের সমীকরণ হইতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি।
এই যে সরলরেখা বা বৃত্ত যদি কোনো একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, এতে এই বিন্দুর উপর দিয়ে যায়, তাহলে এখানকার যে এক্স স্থানাঙ্ক সেটা এই এক্সের জায়গায় বসবে, এখানকার যে ওয়াই সেটা এই ওয়াইতে বসে যাবে। ঠিক আছে, এটা মনে রাখো যে কোনো সরলরেখা বা কোনো বৃত্ত যদি কোনো বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে ওই বিন্দুর এক্স এবং ওয়াই স্থানাঙ্ক ওই সরলরেখা বা বৃত্তের যে এক্স এবং ওয়াই স্থানাঙ্ক এক্স এবং ওয়াইতে বসে যাবে। তাহলে আমার এই যে বৃত্তের যে সমীকরণ, এই বৃত্তটা কিন্তু আমার 5 1 এবং 3 - 1 বিন্দু দিয়ে অতিক্রম করছে, মানে ওই দুইটা বিন্দু দিয়ে গেছে। তাহলে আমি এখানে লিখি যে 1 নং রেখাটি 5 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তা এখন যেহেতু এই সমীকরণটা ওই 5 1 বিন্দু দিয়ে অতিক্রম করছে, তাহলে 5 হচ্ছে এক্স স্থানাঙ্ক এবং 1 হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, সেটা এই এক্স এবং ওয়াইতে বসে যাবে। তাহলে আসো 5 1 যদি এখানে বসে তাহলে কি হবে, এক্সের জায়গায় 5 বসবে, তাহলে 5 স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় 1 বসবে, 1 স্কোয়ার মাইনাস 2g এক্সের জায়গায় বসবে 5 মাইনাস 2f ওয়াইয়ের জায়গায় বসবে 1 প্লাস হচ্ছে সি ইকুয়াল 0। তো এই সমীকরণটাকে আমি আরেকটু যদি ভাঙাই লিখি তাহলে কি হয়, 5 দুগুণে 10 মাইনাস 10g মাইনাস 2f এবং 5 5 25 আর 1 26, অর্থাৎ প্লাস 26 প্লাস সি ইকুয়াল 0। এটা আমি 2 নং সমীকরণ দিলাম। আচ্ছা, এখন আসো যে আরও একটা বিন্দু দিয়ে অতিক্রম করছে, সেটা হচ্ছে কি 3 এবং -1। তাহলে আবার এখানে লিখি যে আবার যেহেতু 1 নং রেখাটি, অর্থাৎ এটা একটা বৃত্তের সমীকরণ, তো এটা একটা সঞ্চার পথ। ঠিক আছে, বৃত্ত তো একটা সঞ্চার পথ। রেখাটি 3 -1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো এখানে রেখা না বলে বৃত্ত বলতে পারো, যে 1 নং বৃত্ত বা 1 নং সমীকরণও বলতে পারো। 1 নং সমীকরণটি 5 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। আবার যেহেতু 1 নং সমীকরণটি 3 -1 বিন্দু দিয়ে অতিক্রম করে, তো এটা একটা বৃত্তের সমীকরণ, যেহেতু রেখা না বলে সমীকরণও বলতে পারো। আচ্ছা, তাহলে 3 -1। তা এখন আসো যে এই সমীকরণে এখন এক্স এর জায়গায় 3 এবং ওয়াইয়ের জায়গায় -1 বসবে, তাহলে 3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মাইনাস 2g3 মাইনাস 2f ওয়াইয়ের মান হচ্ছে -1 প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখানে কত হয়, 3 দুগুণে 6g মাইনাসে মাইনাসে প্লাস 2f 3 স্কোয়ার মানে 9 আর 1 10 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে সি ইকুয়াল 0। তো এটাকে 3 নং সমীকরণ দিই। তো আমার মূলত জি, এফ এবং সি এর মান বের করতে হবে, বা ব্যাসার্ধ আর এর মান বের করলেও হবে, যে কোনোটা বের করলেই হবে। তো আমি আসো 2 ও 3 থেকে বিয়োগ করি, 2 থেকে 3 বিয়োগ করি, তাহলে এখানে আমার সিটা বিয়োগ হয়ে অঙ্কটা একটু কমে যাবে। তাহলে 2 থেকে 3 বিয়োগ করে পাই
আচ্ছা, তাহলে 2 এ আছে -10g -2f প্লাস 26 প্লাস c = 0, আর এখানে আছে 6g প্লাস 2f প্লাস 10 প্লাস c = 0। তাহলে বিয়োগ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তো এই c কেটে দাও। তা 10 থেকে 6 বাদ দিলে -4g, আর মাইনাস আর মাইনাস যেহেতু, তাহলে 2 আর 2 4f, আর 26 থেকে যদি 10 বাদ দাও তাহলে প্লাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 0। তাহলে -4g -4f সমান -16। তাহলে মাইনাস যদি কমন নাও, -4 কমন নিয়ে একবারে, তাহলে g প্লাস f সমান -16। তাহলে g প্লাস f সমান -16 ভাগ -4, 4 4 16, তাহলে g প্লাস f সমান 4। এটার একটা সমীকরণ দিতে পারো, 4 নং সমীকরণ। আচ্ছা, তো এটাই পর্যন্তই থাক। আমার এই পাশে যেহেতু জায়গা খালি আছে, আমি এই পাশে করি। এইটুকু আশা করি বুঝতে পারছো, এই অঙ্কটা একটু বড়। আচ্ছা, এরপরে দেখো, এই যে এই সরল রেখার উপরে যেহেতু কেন্দ্রটা আছে, তার মানে কি এই কেন্দ্র g হলো x এবং f হলো y, সেটা এই সরল রেখার x এবং y তে এটা বসে যাবে। তাহলে এখানে লিখি যে আবার কেন্দ্র GF যেহেতু 2x প্লাস y সমান 7 এই রেখার উপর অবস্থিত, তাহলে অতএব আমরা কি লিখতে পারি? g এবং f x y তে প্রবেশ করবে, তাহলে 2g প্লাস f সমান 7। এইটা আর একটা সমীকরণ দিতে পারো, 5 নম্বর। এখন এই 4 এবং 5 থেকে আমি আবার বিয়োগ করি, তাহলে এখান থেকে জির মান বেরোবে, তারপরে যে কোনো একটা বসাইলে এফ এর মানও পাওয়া যাবে। তাহলে 5 থেকে 4 বিয়োগ করে পাই, তাহলে আসো যে 2g প্লাস f সমান 7, g প্লাস f সমান 4। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, f কাটা। 2g থেকে যদি g বাদ দেওয়া থাকে শুধু g, আর 7 থেকে 4 বাদ দিলে 3। এখন এই g এর মানটা আমি যদি আবার 4 নংয়ে বসাই, g এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তা 4 নং সমীকরণে বসালে কি হয় দেখো, g প্লাস f ইকুয়াল হচ্ছে 4। আমার মান দরকার আছে f এর, তাহলে f সমান 4 মাইনাস g এর মান হচ্ছে 3, তাহলে f এর মান হচ্ছে 1। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক g এর মান হচ্ছে আমার 3 এবং f এর মান হচ্ছে 1। তাহলে দেখো, আমরা জানি যে একটা বৃত্তের যদি কেন্দ্রের স্থানাঙ্ক g এবং f আমরা বের করতে পারি, তখন আমাদের ব্যাসার্ধ বা কনস্ট্যান্ট c এর মানটা হইলেই আমাদের কিন্তু বৃত্তের সমীকরণ বের করা সম্ভব। তা এখন আসো যে আমরা এই যে 5,1 এবং 3,1 এই বিন্দুর একটা দূরত্ব যদি বের করি, তাহলে এটাই কিন্তু আমার ব্যাসার্ধ বের হয়ে যাবে। তাহলে আমরা যখন স্থানাঙ্কে দুইটা বিন্দুর দূরত্ব বের করা শিখছিলাম, অর্থাৎ 5,1 ও 3,1 বিন্দুর দূরত্ব, তো 5,1 ও 3,1 বিন্দুর দূরত্বই কিন্তু আমার ওইখানকার ব্যাসার্ধ।
তাহলে দূরত্ব বের করার সূত্র কি? আমরা জানি ভুজদ্বয়ের অন্তর মানে 5 - 3 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর মানে 1 - 1 হোল স্কোয়ার। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত থাকে? 2। 2-এর স্কোয়ার মানে 4। 4কে রুট করলে থাকে 2, তার মানে এই ব্যাসার্ধ হচ্ছে 2। আর 1 - 1 0, তো এখানে তো থাকে না কিছু। তাহলে এখন এই বৃত্তের সমীকরণ কিন্তু আমি বের করতে পারি। অতএব বৃত্তের সমীকরণ, তাহলে আমরা জানি যে জি, এফ এবং আর যদি আমার জানা থাকে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমার জি এর মান হচ্ছে এখানে 3 এবং এফ এর মান হচ্ছে এখানে 1 এবং ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 2। তাহলে এখানে তুমি এটা সূত্র ফেলাও, এ স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 6x প্লাস হচ্ছে 3 স্কোয়ার মানে 9, এ স্কোয়ার মাইনাস 2y প্লাস বি স্কোয়ার মানে 1 সমান হচ্ছে 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y আর হচ্ছে 9 আর একে হচ্ছে 10। 10 থেকে যদি 4 বাদ দাও প্লাস হচ্ছে 6 ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস হচ্ছে 6। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। বোর্ড কোশ্চেন যতগুলো আছে তার মধ্যে এই অঙ্কটা একটু বড়, তবে এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা প্রায় 3বার মতন আসছে। তো তোমাদের এবারও আসতে পারে, তো এইটা একটু ভালো করে প্র্যাকটিস করবা। আর আমি এই প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ভিডিওর সাথে যাতে তোমরা দেখতে পারো আমি সে ব্যবস্থা করে দেব। আমি প্রশ্ন কোনোটারই উঠাইনি। আর আমার বইটা হচ্ছে হক প্রকাশনী দেখে আমি করাইছি, কিন্তু আমার বইটা পুরাতন। তোমরা তোমাদের বইয়ের সাথে নতুন বইয়ের কত নাম্বারে আছে এটা একটু অধ্যায় এবং পিছনে বোর্ড কোশ্চেন সেটা একটু দেখে নিবা। তো আশা করি তোমরা যতগুলো অঙ্ক করাইছি বুঝতে পারছো। তো আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দেওয়ার জন্য, যেগুলো বেশি বেশি করে বোর্ড কোশ্চেনে আসছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।